এখানে মোটামুটি আপনাদের কাছে কতটা জমি আছে? এখানে আমাদের 14 বিঘা জমি রয়েছে, তার মধ্যে আমাদের অনেক জমি অলরেডি বুকিং হয়ে গেছে, আরো বেশ কিছু রয়েছে, সেগুলোর জন্য আমরা প্রিপারেশনে আছি। আর এই জমিটার মধ্যে সবথেকে সুবিধা যেটা সেটা হচ্ছে 20 ফিটস এর রাস্তা। আমাদের রেল স্টেশন হচ্ছে আমাদের কাঁচরাপাড়া আর কল্যাণী। এখান থেকে এমসি ডিস্টেন্স হচ্ছে 5-7 মিনিট। রাস্তা দিয়ে গেলে মোটামুটি 10 মিনিটে পৌঁছানো। 10 মিনিট লাগবে না। হরিঙ্গাটা ফার্ম এখানে রয়েছে আমাদের, এখানে হসপিটাল রয়েছে নিয়ারেস্ট। তারপরে তো রয়েছে আমাদের আরো অনেক বড় বড়, যেটা কল্যাণী জওহরলাল গান্ধী হোটেল ম্যানেজমেন্ট স্কুল রয়েছে। আরেকটা যেটা মেনলি যেটা আছে সেটা হচ্ছে ফ্লিপকার্ট হচ্ছে আমাদের হাব। এটা হচ্ছে এশিয়ার বৃহত্তম হাব। এই রাস্তাটা থাকছে হচ্ছে 14.5 ফুট থেকে 15 ফুট। কর্নার কাটা আছে, এতে কি হয় একটা রাস্তা ঘুরতে গেলে মানে একটা গাড়ি ঘুরতে গেলেও কিন্তু সুবিধা। আপনাদের এখানে কি জমিটা নিট জমি পাচ্ছে নাকি রাস্তাও তাকে দিতে হচ্ছে? আমরাই রাস্তা দিচ্ছি। আপনারাই রাস্তা দিয়ে আমরাই রাস্তা দিচ্ছি। এখানে যারা আসবেন তারা শুধু জমিটা কিনে একদম নিঃসন্দেহে বাড়ি শুরু করতে পারেন। তার থেকে বড় কথা, এখানে কোনো ব্রোকারেজ নেই। ব্রোকারেজ না থাকার কারণটাই কিন্তু আপনারা এই দামে পাচ্ছেন। তো মোটামুটি এখানে কি দামের মধ্যে পাবো আমরা? এখানে স্টার্টিং হচ্ছে। আচ্ছা, আপনাদের এই জমির লোকেশনটা যদি একটু ডিটেইলসে বলেন। অ্যাকচুয়ালি এই জমিটা হচ্ছে আমাদের বড় জাগুলিয়া কালীবাজার। আমি কালীবাজারটা একটু মেনশন করছি, কালীবাজার হাট বললে একদম প্রপার ভাবে তারা আসতে পারবে। এটা একদম মেনশন করে বলেন বড় জাগুলিয়া কালীবাজার হাট। আমাদের ওয়ার্ড নাম্বার হচ্ছে 11। এই মিউনিসিপ্যালিটি এরিয়া এটা আমাদের। এই জায়গাতেই আমাদের এই জমিটা পুরো রয়েছে। এখানে আমাদের এখনো প্রচুর জমি রয়েছে। আচ্ছা, এদিকটা চলে গেছে বারাসাত টুয়ার্ডস, আর এদিকটা হচ্ছে কল্যাণী। কৃষ্ণনগর। আচ্ছা, এখান থেকে এমস এর ডিসটেন্স কতটা? এখান থেকে এমস এর ডিসটেন্স হচ্ছে 3 থেকে 4 কিলোমিটার। 3 থেকে 4 কিলোমিটার। রাস্তা দিয়ে গেলে মোটামুটি 10 মিনিটে পৌঁছানো। 10 মিনিট লাগবে না, 5-7 মিনিট। 5-7 মিনিটে পৌঁছানো যাবে। যেহেতু রাস্তা একদম তেলের মতো রাস্তা। পুরো ভীষণ সুন্দর রাস্তা। এখান থেকে নিয়ারেস্ট রেল স্টেশনটা মোটামুটি নিয়ারেস্ট রেল স্টেশন হচ্ছে আমাদের কাঁচরাপাড়া আর কল্যাণী। দুটোরই সেম ডিসটেন্স 10 to 12 কিলোমিটার, দুটোরই 10 to 12 কিলোমিটার। তো রাস্তা ভালো, আপনাদের কিন্তু সময় লাগবে না। এই হচ্ছে একদম মেইন রোড, যেটা NH12। এদিকে চলে গেছে শিলিগুড়ি আর এদিকে চলে গেছে কলকাতা বা এয়ারপোর্ট বা বারাসাত। আর এই হচ্ছে বাজার। এখানে মোটামুটি আপনাদের কাছে কতটা জমি আছে? এখানে আমাদের 14 বিঘা জমি রয়েছে, তার মধ্যে আমাদের অনেক জমি অলরেডি বুকিং হয়ে গেছে, আরো বেশ কিছু রয়েছে, সেগুলোর জন্য আমরা প্রিপারেশনে আছি। আর এই জমিটার মধ্যে সবথেকে সুবিধা যেটা সেটা হচ্ছে 20 ফিটস এর রাস্তা। আমাদের পুরো জমিটা ঢুকে গেছে, আর সেটাও আস্তে আস্তে দেখতে পারবেন সবাই। ড্রেনেজ রয়েছে, ইলেকট্রিক পোস্টও ওখানে কিন্তু সুন্দরভাবে ইনস্ট্যান্ট জমি নিয়ে ইনস্ট্যান্ট সে বাড়ি করতে পারবে। একদম ইনস্ট্যান্ট বাড়ি করতে পারবে, কোনো কিছু তাদের করতে হবে না। এই বাজারটার নাম হচ্ছে কালীবাজার হাট। হাট একদম এখানে হাট বসে। তো মোটামুটি সে জমি থেকে বেরিয়ে সবকিছু কাছাকাছি পাবে। এখানে আমাদের সমস্ত রকম দোকান আছে, এখানে কোনো অসুবিধা নেই। সেই দোকানগুলো পরপর সব রয়েছে, একদম রাস্তার উপর দিয়ে সব দোকান সবকিছু রয়েছে এখানে। আর এখান থেকে তো মেইন বাজার তো বেশি। মেইন বাজার এখানে হচ্ছে বড় জাগুলিয়া মোড়, হচ্ছে একদম স্ট্রেট বড় জাগুলিয়া মোড় থেকেই হচ্ছে একটা চলে যাচ্ছে কাঁচরাপাড়ার দিকে, একটা চলে যাচ্ছে কল্যাণীর দিকে। আর কল্যাণীর ঠিক এখান থেকে কল্যাণী মোড় হচ্ছে 1.5 কিলোমিটার, ওখানে একটু জাস্ট 3-4 মিনিট এগোলেই হচ্ছে কল্যাণী এমস। এখান থেকে তো মোটামুটি বিধানচন্দ্র রায় যে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে এখানে। তারপরে এখানে আছে আইজার আছে, হরিঙ্গাটা ফার্ম, এটা আমরা সবাই শুনেছি হরিঙ্গাটা ফার্মের নাম। হরিঙ্গাটা ফার্ম এখানে রয়েছে আমাদের, এখানে হসপিটাল রয়েছে নিয়ারেস্ট। তারপরে তো রয়েছে আমাদের আরো অনেক বড় বড়, যেটা কল্যাণী জওহরলাল গান্ধী হোটেল ম্যানেজমেন্ট স্কুল রয়েছে। আরেকটা যেটা মেনলি যেটা আছে সেটা হচ্ছে ফ্লিপকার্ট হচ্ছে আমাদের হাব। এটা হচ্ছে এশিয়ার বৃহত্তম হাব কিন্তু আমাদের বড় জাগুলিয়া এটা হয়েছে কিন্তু বড় জাগুলিয়াতে। আর তারপরে অনেক ম্যানেজমেন্ট স্কুল আছে, প্রচুর মেডিকেল কলেজও হয়েছে এখানে। মানে কেউ যদি জমি কিনে এখানে বসবাস করে তাকে কোনো রকম প্রবলেম ফেস করতে কোনো প্রবলেম নেই। স্কুল, ব্যাংক, কলেজ এভরিথিং এখানে রয়েছে কিন্তু কিচ্ছু। হরিঙ্গাটা মিউনিসিপ্যালিটির মধ্যে রয়েছে 11 নম্বর ওয়ার্ডের মধ্যেই, একটু এগোলে সবকিছু রয়েছে অ্যাভেলেবেল একদম। তো চলুন আমাদেরকে জমিটা একটু দেখাবেন। তো ডেভেলপমেন্ট তো দেখছি অনেক হয়ে গেছে আপনাদের, তো সব ডেভেলপমেন্ট আপনারা এরকম ভাবেই করে দিচ্ছেন? এরকম ভাবেই করে দেওয়া হচ্ছে, যেরকম ভাবে দেখা যাচ্ছে একদম এরকম ভাবেই ডেভেলপমেন্ট গুলো হচ্ছে আমাদের। আচ্ছা, যেরকম দেখছি মানে রাস্তা, ড্রেনেজ সমস্ত কিছু কমপ্লিট করে। গ্যাস লাইন আছে, ইলেকট্রিক পোস্ট সব আচ্ছা, এখানেই পাবেন গ্যাসের লাইন, ইলেকট্রিক পোস্ট, ড্রেনেজ সিস্টেম এটা আপনারা দিচ্ছেন একদম। এই রাস্তাটা কত ফুটের থাকছে? এই রাস্তাটা থাকছে হচ্ছে 14.5 ফুট থেকে 15 ফুট। 14.5 ফুট থেকে 15 ফুটের রাস্তা, দুদিকে ড্রেন, এদিকে একটা ড্রেন প্লাস এদিকে একটা ড্রেন। তো সামনে দেখছি অনেকগুলো প্লট কিন্তু বিক্রি হয়েছে, এগুলো দেখুন সব পাঁচিল হয়েছে আর এদিকেও কাজ চলছে। চলুন একটু ভিতরের দিকে দেখান। তো মোটামুটি এখানে কি দামের মধ্যে পাবো আমরা? এখানে স্টার্টিং হচ্ছে 6 লাখ থেকে স্টার্টিং আছে। 6 লাখ টাকা থেকে স্টার্টিং আছে। 2 কাটা করে আমরা প্লট করছি, আর 1.5 কাটা প্লট আছে, সেটা একটু কম পরিমাণে কম আছে, 1.5 কাটা 2-1টা আছে। 2 কাটা করে মিনিমাম স্টার্ট হচ্ছে। তো এখানে তো NH12 এর উপরে জমির অনেক দাম বেশি, তো আপনারা এত কম দামে 6 লক্ষ টাকা পার কাটায় কিভাবে দিচ্ছেন? আরে অ্যাকচুয়ালি কি এটা দেওয়ার কারণটা হচ্ছে আমাদের এখানে অনেক কাজ তো একসাথে ডেভেলপ হচ্ছে, আর আমরা যত তাড়াতাড়ি আমাদের এটা সেল হবে আমরা নেক্সট আরেকটা প্রজেক্টে আমরা ঢুকতে পারবো। তার থেকে বড় কথা, এখানে কোনো ব্রোকারেজ নেই। ব্রোকারেজ না থাকার কারণটাই কিন্তু আপনারা এই দামে পাচ্ছেন। ব্রোকারেজ থাকলে কিন্তু সেটা সবাই জানে এটার কিন্তু ভ্যালুটা অনেক ভাবে বেড়ে যেতে পারে, আর ডিরেক্টলি আপনারা এই জমিটা কিন্তু আমাদের মানে ওনারের কাছ থেকে কিনতে পাচ্ছেন। জমির সমস্ত পেপারস আপডেট একদম আপডেট। আচ্ছা, তো আসুন আমাদেরকে একটু দেখান। একদম দেখুন রাস্তার কিন্তু কর্নার কাটা আছে, এতে কি হয় একটা রাস্তা ঘুরতে গেলে মানে একটা গাড়ি ঘুরতে গেলেও কিন্তু সুবিধা, কোন রকম পাশে একদম এই যে কড়াটা
এটা কিন্তু একটা সিরিয়াসলি খুব ভালো। আর হ্যাঁ। এগুলো কিন্তু সব ড্রেন কিন্তু সব পুরো কভার হ্যাঁ, কভার হয়ে যাবে। কভার এটাও হয়ে একটা যাবে। স্পেস চলে আসবে। দুদিকেই তাই হবে। আর ঢালাই কাজ কিন্তু চলছে, এই পর্যন্ত ঢালাই হয়েছে, বাকিগুলো এখনো ঢালাই হয়নি। তো এগুলো হয়ে যাবে। এদিকেও রাস্তা ঢুকে গেছে, প্রতিটা রাস্তা দেখুন দুদিকে ড্রেন দিয়ে। ওদিক থেকে 20 ফুটের থেকে ঢুকে আমাদের ভেতরে ঢুকলে 14 থেকে 15 ফুটের রাস্তা এখানে আমাদের। তো একটা জিনিস আমি হুম। জানতে চাইছি, সেটা হচ্ছে অনেক জায়গায় জমি বিক্রি হলে দেখা যায় যে জমি থেকেই রাস্তার জমিটা নেওয়া হয়। তো আপনাদের এখানে কি জমিটা নিট জমি পাচ্ছে নাকি রাস্তাও তাকে দিতে হচ্ছে? আমরাই রাস্তা দিচ্ছি। আপনারাই রাস্তা হ্যাঁ, দিয়ে আমরাই দিচ্ছেন। রাস্তা দিচ্ছি। এখানে যারা আসবেন তারা শুধু জমিটা কিনে একদম নিঃসন্দেহে বাড়ি শুরু করতে পারেন। এবার 2 কাঠা নিলে সে নিট 2 কাঠা জমি পাচ্ছে। একদম নিট 2 কাটাই পাচ্ছে। তাকে এখানে রাস্তার জন্য না, এক্সট্রা জমি রাস্তায় দিতে কিছু হচ্ছে। ছাড়তে হচ্ছে না তাকে। তাকে রাস্তার জন্য কোনো জমি না, ছাড়তে না, হচ্ছে না, না। কোনো এটা প্লটেই কারোর জন্য কাউকে ছাড়তে হবে না এখানে। মানে যে কোনো প্লটই আপনি নিন না কেন, আপনাকে কিন্তু রাস্তার জন্য জমি ছাড়তে হচ্ছে না। না। জমি কিন্তু অলরেডি ছাড়া আছে। প্রতিটা জায়গাতে কিন্তু ঢালাই রাস্তা করে দেওয়া হবে। আর মোটামুটি ইলেকট্রিক লাইন কতদিনের মধ্যে আপনারা বেশি না, সপ্তাহখানেকের মধ্যে আমাদের ইলেকট্রিক পোস্ট সব বসে যাবে। সপ্তাহখানেকের মধ্যে হ্যাঁ। ইলেকট্রিক পোস্ট বসে বসে যাবে। যাবে। দেখুন কাজ চলছে, কন্টিনিউ চলছে। একটা জিনিস ভালো, সেটা হচ্ছে আপনাদের এখানে দেখছি নিচে ইট দিচ্ছেন, তার উপরে আপনারা ঢালাই করে দিচ্ছেন। একদম যাতে বসে না যায়। তারপর সাদা বালিও এখানে প্রচুর ফেলা আছে। সাদা বালি, ইট, তার উপরে হচ্ছে আমাদের ঢালাইটা। সাদা বালির উপরে ইট, তার উপরে কিন্তু ঢালাই। এতে কি হচ্ছে, রাস্তাটা কিন্তু বসবে না। বসবে না। হ্যাঁ। গাড়ি টাড়ি গেলে পরে রাস্তাটা বসে যাবে। না, না, একদম গাড়ি রাস্তাটা বসে সেরকম প্ল্যান করে এটা করা হয়েছে। এটা খুব ভালো সিস্টেম আপনারা করেছেন। মানে মানুষ রেডি প্লট পাচ্ছে, রাস্তা রেডি পেয়ে যাচ্ছে, সবকিছু একদম পেয়ে যাচ্ছে, ইনস্ট্যান্ট এসে বাড়ি করতে পারবে। একদম আচ্ছা, কেউ instant যদি বাড়ি করবে। দূর থেকে এসে জমি কিনে বাড়ি হুম। করে, সেই ক্ষেত্রে আপনারা কি তাকে সহযোগিতা করবেন? একদম, কেন করবে না? সবাই দেখুন, আমি প্রথমেই বলেছি এই জায়গাটা আমরা এমন একটা জায়গায় আমাদের জমি, মানে এখানে নিঃসন্দেহে সে বাইরের থেকে আসুক আর কাছের থেকে আসুক, কারোর কোনো রকম প্রবলেম হয় না। এখানে মানুষজন প্রচন্ড হেল্পফুল। আর এখানকার এনভায়রনমেন্টটা দারুণ কিন্তু আমাদের। সবাই বলে না কোঅপারেটিভ, প্রত্যেকটা মানুষ কোঅপারেটিভ আমাদের এখানে। প্রত্যেকের জন্য সুবিধা আছে। কারোর কোনো অসুবিধা হবে না। আমার নিজের মনে করে এখানে থাকতে পারবে। কেউ যদি দূর থেকে আসে, উত্তরবঙ্গ থেকে আসলো, হুম। কারণ উত্তরবঙ্গের অনেকেই কলকাতার কাছাকাছি জমি কিনে বাড়ি একদম করতে করে। চায় বা ইনভেস্টমেন্ট করে রাখতে চায়, কারণ আমি দীর্ঘদিন থেকে কাজটা করছি, আমি জানি। তো সেই ক্ষেত্রে কি হয়, তারা একটু চায় যে আমাকে একটু যেন কেউ হেল্প করে, বা আমি যার থেকে জমিটা নিচ্ছি সে যদি আমাকে একটু সাপোর্ট করে, তাহলে আমি এখানে নতুন করে একটা বসবাস করতে পারবো, মানে বসতি করতে পারবো, বা আমি এসে একটা বাড়ি করতে পারবো। অনেকেরই চেনা জানা থাকে না, যেমন অনেকে ত্রিপুরা থেকে আসে জমি কিনতে, হুম, 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 বাড়ি আসে তো। করতে, তাদের আমাদের জন্য। এখানেও প্রচুর লোক এসেছে, দূর থেকেও কিন্তু অনেক লোক এসেছে কিন্তু। আচ্ছা। প্রত্যেকটা মানুষের কিন্তু তারা হেল্প পেয়েছে। কোনো অসুবিধা হয় না। তো মোটামুটি সব রকম পেপারস পত্র আপডেট, জমির প্লট রেডি, ইনস্ট্যান্ট এসে বাড়ি করতে পারবে। আর হ্যান্ডওভার আপনি যে কোনো সময় নিতে পারেন, রেজিস্ট্রি করবেন, হ্যান্ডওভার হয়ে যাবে। একদম রেজিস্ট্রি করবেন, হ্যান্ডওভার হয়ে যাবে। কোনো আচ্ছা। সমস্যা নেই। আমরা এখানে প্রত্যেকটা মানুষ আপনাদের কাছে থাকবে, আপনাদের পাশে থাকবে। যে কোনো প্রবলেম হবে সেই সমাধান কিন্তু আমরাই করব। তা আসুন, ভিজিট করুন। আপনারা ভিজিট করার পরে যদি আপনাদের পছন্দ হয়, আপনারা বুকিং করতে পারেন। উইদাউট ব্রোকারেজে আপনি কিন্তু জমি কিনতে পাচ্ছেন ডিরেক্ট অনারের থেকে। একদম, এটা একদম মেন কথা। কোনো ব্রোকারের চার্জ কিন্তু এখানে কারোর লাগবে না। জিরো ব্রোকারেজ, জিরো ব্রোকারের চার্জ। জিরো ব্রোকারেজ হ্যাঁ। প্রপার্টি। একটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে জমি থেকে মেইন রোড NH-12 এর ডিস্টেন্সটা কতটা, সেটা একটু দেখাবো। এই হচ্ছে জমি। আসুন দিদি, একটু সবাইকে একটু গাইড করুন। হ্যাঁ। এই হচ্ছে জমি। জমি থেকে আর ডিসটেন্স। জমি থেকে NH-12 এর ডিস্টেন্স হচ্ছে এই যে NH-12। আর এখানে মোটামুটি এটা তো হাট। হাট। এখানে কোন কোন হাটের বার বার। হাট বসে? সোমবার আর বৃহস্পতিবার। NH-12 থেকে এরকম চড়া রাস্তা, এই যে ব্যাক সাইডে হ্যাঁ, দেখতে ব্যাক পাচ্ছেন সাইডে জমি। একদম স্ট্রেট চলে আর যাচ্ছে এই হচ্ছে NH-12, এই যে NH-12, এই দেখতে পাচ্ছেন NH-12। এখানে সোমবার আর বৃহস্পতিবারে হাট বসে। সোমবার বৃহস্পতিবার এখানে হাট বসে। সোমবার আর আর- সব রকম সবজি, মাছ, মাংস সবই এখানে আছে, একসাথেই পাবে। এখানে বাড়ি করলে কেউ কোথাও আর নতুন করে যেতে হবে না। কোনটা কিনবো, এখানে সবকিছু অ্যাভেলেবেল। সবকিছু সব available। গ্রসারি থেকে শুরু করে চায়ের দোকান থেকে শুরু করে সবার বসে গল্প করার জায়গাও এখানে সুন্দর আছে। এই যে চলে এসছে NH-12 এ, কিন্তু চলে এসছে এই দেখুন NH-12। জমি থেকে বেরিয়েই আপনি NH-12 পেয়ে যাচ্ছেন 1-1.5-2 মিনিটের মধ্যে। আর এই হচ্ছে বাজার, সব রকম জিনিস অ্যাভেলেবেল আছে, আপনি যা চাইবেন তাই নিতে পারবেন। এই চালের দোকানই আছে সামনে, বাড়ি থেকে বেরিয়ে জামাইয়ের চালের দোকান থেকে চাল কিনতে পারবেন। আচ্ছা, একদম একদম সব বললাম, যে সবকিছু সুবিধা আছে এখানে, কোনো অসুবিধা হবে না। সবকিছু সুবিধা আছে। প্লাস হচ্ছে এখানকার মানুষজন খুব ভালো। হ্যাঁ, মানে এটা সবাই একদম মিশুকে। মিশুকে, প্রচন্ড মিলেমিশে সবাই একসাথেই আমরা থাকি এখানে। যেটা কলকাতায় দেখা যায় যে মানে এক ফ্ল্যাটের থেকে আরেক ফ্ল্যাটের লোক কথা বলে কথা বলে না। বাট এখানে কিন্তু সবাই সবার সাথে কথা সবাই বলে, সবাই সবার হেল্পফুল। সাথে একসাথে আমরা থাকি। প্রত্যেকে হেল্পফুল, প্রত্যেকে কোঅপারেটিভ। কোনো সমস্যার মধ্যে থাকলেই সবাই চলে আসে। আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে দেখুন মন্দির আছে, আর এই মন্দিরের সামনে এখানে হাট বসে। এখানে হাট বসে, এখানে বসে, এই রাস্তাতেও বসে, ওদিকটাতেও বসে আমাদের। আর এখানে মায়ের মন্দির রয়েছে। শোন, এটা জাগ্রত আমাদের মায়ের মন্দির। আমরা বাড়ির থেকে বেরোতে আসতে আমাদের এখানে কিন্তু একটা ওই বলে না হাত জোর করে প্রণাম, সেটা কিন্তু হয়ে যায়। একদম। যারা আসবেন তারা সবাই এই মায়ের মন্দিরে কিন্তু পুজো দিতে পারবেন। পুজো দিতে পারবে, তো কোনো রকম প্রবলেম নেই। না। একদম সবকিছু অ্যাভেলেবেল। একদিকে মায়ের মন্দির, একদিকে বাজার, আর এই হচ্ছে জমির পজিশন। তো হ্যাঁ। সামনাসামনি আসতে হবে, সামনাসামনি আসতে হবে, আসলে আরো ভালো লাগবে। আসলে আরো ভালো ভালো লাগবে। আর এই হচ্ছে NH-12, এই হচ্ছে হ্যাঁ। NH-12।